বর্ষার পানি কমে যাওয়ায় কিশোরগঞ্জের হাওরে জেগে উঠেছে আবাদি জমি। এরই মধ্যে বোরো ধানের বীজ তলার কাজ শেষ করেছে কৃষক। মৌসুমের শুরুতেই সার কীটনাশক সংকটের অভিযোগ কৃষকদের। এদিকে সংকট নয়, সার প্রয়োগ সীমিত রাখতে ডিলারদের নির্দেশ দেওয়ার কথা জানায় কৃষি বিভাগ। ওমর সিদ্দিক রবিনের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। কিশোরগঞ্জের মিঠামইন, অষ্টগ্রাম, ইটনা ও নিকলি সহ বিভিন্ন উপজেলায় বোরো ধান আবাদের পুরোদমে তোড়জোড় চলছে। জমি প্রস্তুত হয়ে গেলেও প্রয়োজনীয় সার সরবরাহ না পাওয়ায় ভোগান্তিতে কৃষকরা। ইউরিয়া, টিএসপি, ডিএপি সব সারের দামই গত কয়েক সপ্তাহে বেড়েছে। একই সঙ্গে কীটনাশক ও স্প্রে তেলের মূল্যও বেড়েছে। ফলে উৎপাদন ব্যাহতের শঙ্কায় রয়েছেন কৃষক। কারসিদ দেখা যাইতেছে, কিন্তু আমরা বুড়োর মৌসুম আইব ওই সময় আমরা সার হয় না, হয় না অবিশ্বাস। সিজন মধ্যে দেখা যায় সার হয় না, তাহলে আমরা জমিনগুলো মারি যা। বড় জমি করা লেগে সার লাগবো, যে পরিমাণ সার লাগে এই পরিমাণ সার আমরা গিয়া দামে গিয়ে কিনা করতে পারি না। সারের দামটা অতিরিক্ত বেশি না, সারের দামটা অনেক বেশি, যেহেতু সারটার দামটা কমলে কৃষকের লাগি সবচেয়ে ভালো হলো। জমিতে সার প্রয়োগ নিয়ন্ত্রণে রাখতে ডিলারদের সরবরাহ সীমিত রাখার নির্দেশের কথা জানান কৃষি কর্মকর্তা। কিশোরগঞ্জ জেলায় সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত সারের মজুত রয়েছে। বোরো আবাদ যেহেতু এখনো শুরু হয়নি, তাই আমরা সার বিক্রি একদম নির্বিঘ্ন করে দেইনি। আমরা কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করেছি সার বিক্রির ক্ষেত্রে। বোরো আবাদ শুরু হওয়ার সাথে সাথে আমরা পর্যাপ্ত সার বিক্রির ব্যবস্থা শুরু করে দেব। কৃষক যাতে নির্ধারিত দামে সার পায় সেই জন্য মনিটরিং ব্যবস্থা আগেও জোরদার ছিল, এখনও জোরদার আছে, ভবিষ্যতেও এই ব্যবস্থা আরো জোরদার করা হবে। এবছর জেলায় 1.5 লাখ হেক্টর জমিতে বোরো আবাদ করা হবে, যার মধ্যে শুধু হাওরে চাষ হবে প্রায় 1 লাখ হেক্টর জমিতে। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ।